এসে পড়েছি দারুণ এক এক্সাইটিং জিনিস দেখতে, রেশম গুটি। পেছনে আছে সমস্ত রেশম গুটি, আর এখন যাচ্ছি ওর কারখানা কেমন সেটা দেখতে। চলুন দেখতে থাকি। প্রথমবার দেখছি, বইয়ে পড়েছি রেশম গুটি, কিন্তু কখনো দেখিনি। প্রজাপতির থেকে যেগুলি হয়, হাজারদুয়ারি আসলে একবার ঘুরে যেতে পারেন। এর চাষ হয়েছে কোথায়? মালদা। তো এগুলোর থেকে আবার বানাবেন কি করে? দেখা যাবে? এত রেশম গুটি কিভাবে বানায়? চাষি বা কি করে হয়? কানের পাশে নন দেখেন, এটা নড়ছে, পোকাটা আছে এর ভেতরে, পোকা আছে। তারপরে এটা কি করবে? পোকাটা উঠিয়ে নেবে, তখন আপনার পোকাটা বেরিয়ে চলে আসবে, ফেলে দেবে। ওটা আবার মাছের খাবার হয়ে যায়। এটা গিয়ে দিয়ে বললে এই যে রেশম সুতা, এবারে বাকিটুকু করে দাও। একদম অরিজিনাল দোকান আছে, দোকান ধরো। কিরকম রেঞ্জ থেকে শুরু হয় এর শাড়িগুলো? এর মোটামুটি 10 থেকে শুরু। এই সাদাগুলো কি হয়েছে? ওগুলো দোকান আছে, দোকানটা বন্ধ। কারখানা এখন তো হচ্ছে না, হবে পরে। হ্যাঁ, 12,000 টাকা মন। অবশ্য হালকা তো অনেকই হয়। এখানে কয় মন আছে? হ্যাঁ হ্যাঁ, 120 মন। আর এখানে? ওকে ওকে, এখানে ওখানে সব মিলে। তো ওখানে রেশম এগুলো কি গাছে হয়? এটা আপনার তুত গাছ থেকে খাবারটা হয়। কিসের থেকে? এই পোকার খাবারটা হচ্ছে তুত গাছ। তুত গাছ, ওকে। তুত গাছ থেকে খাবারটা হয়। এই পোকাটা দিয়ে যে খাবারটা খায়, হ্যাঁ, এটা তুত গাছ থেকে হয়। ওকে। তুত পাতাটা হচ্ছে এর খাবার, খেয়ে তারপর গুটি বানায়। হ্যাঁ, ওরা আপনার ওই মোটামুটি ওই 3 মাস খাবারটা খাবে। 3 মাস? হ্যাঁ, খাবারটা খাওয়ার পরে হ্যাঁ, গুটি বুনতে লাগবে যখন, তখন আর আপনার এই খাবারটা আর খাবে না। ওকে। যখন ওরা গুটি বুনবে তখন আর খাবার খাবে না, এই ব্যাপার। প্রজাপতিটা বেড়ায়, ওটা আপনার এই পোকাটা না মারলে পারে প্রজাপতিটা হয়, না মারলে পারে। ওকে। প্রজাপতিগুলো দেখতে কেমন, ভালো নাকি? সাদা প্রজাপতি। ওকে। ভালো। আর এটা কি মাসে হয় এটা, নাকি সারা বছর? এটা আপনার বছরে 3 বার হয়, মানে সারা বছরই হয়, 3 মাস করে তো লাগে। হ্যাঁ। তাই যে এতগুলো পোকা যে মরে যাবে, এরপরে আবার পোকা যখন ওরা আবার যখন তৈরি করবে না, হ্যাঁ, এটা অফিস থেকে পাওয়া যায়। ওই গুটিগুলোর জন্য? হ্যাঁ, পোকাগুলো অফিস থেকে পাওয়া যায়। ওকে। পোকা নিয়ে আসে পাতা পাতা যখন খাবে তখন গুটিটা বুনবে না, পাতা খাওয়া শেষ হয়ে যাবে, গুটিটা বুনবে। আগে কখনো দেখিনি, প্রথমবার দেখছি। ভালো জিনিস। আপনার এই যে মালটা যখন শুকিয়ে যাবে না, মালটা শুকিয়ে গেলে আপনার 4 কিলো মালে 1 কিলো 200 গ্রাম সুতো হবে। ওকে। 4 কিলো মালে। তো একটা শাড়িতে কতখানি, একটা শাড়িতে কত থাকবে? খুব জোর থাকলে এবার আপনার ওই 300-350 গ্রাম থাকবে। ওকে। তার বেশি থাকবে না। মালদায় কোথায় এর চাষ হয়? মালদায় গ্রামের সাইডে। সেখানে কি এমনি নর্মাল প্রজাপতিও কি অনেক? প্রজাপতি সেখানে আছে অনেক, নাকি প্রজাপতি হওয়ার সুযোগ পায় না?
মোটামুটিটা আপনার এই যে এটাকে ওই কয়লার হিট দিয়ে মারা হলো তো, হ্যাঁ এই জন্য নষ্ট হয়ে গেল। আর যদি কয়লার হিট দিয়ে যদি না মারতাম তাহলে প্রজাপতিটা থাকবে, দেখতে পাচ্ছেন, দেখানো যাবে। একটু তুলে দেখান তো, এই যে তুলে দেখান একটা ধরে, অনেকগুলো ধরে। ওকে, একটা থেকে 80 গজ, হ্যাঁ আদিবাসী তো হয়। সরু পাতলা। হ্যাঁ, আর আপনার এই যে এটা দেখছেন না, এটার মধ্যে ডবল পোকা আছে, এটা মোটা, এটার মধ্যে ডবল আছে। এটা কিন্তু এই আপনার এই গুটিটার সঙ্গে এই গুটিটা ঘুরবে না, সুতো উঠবে না, এটাকে আলাদা করে উঠাতে হবে। ওকে, এটা আলাদা উঠবে। তো দেখা যাবে না মেশিন গুলো? হ্যাঁ হ্যাঁ, ভিতরে চলে যান, দেখতে পাবেন। কোন কোথায় এটা? ওই যে গেট, এই যে গেট, দেবায়ন ভান্ডার। হ্যাঁ এটা গেট যান, ওকে চলেন আমি দেখে দিচ্ছি। ওকে। খাদি সেবক সংঘ, ভারত খাদি সেবক সংঘ, খাদি গ্রামোদ্যোগ কমিশন দ্বারা প্রমাণিত, সবজি কাটরা, জেলা মুর্শিদাবাদ, গান্ধী ভবন। জায়গাটি হাজারদুয়ারি থেকে মাত্র 1 কিলোমিটার দূরে। ওরে বাবা, ওষুধ দিচ্ছেন ওগুলো? ওকে, পোকা হয় নাকি? পিঁপড়ের জন্য। এটা কি করে হবে? এই যে আপনার যেখানে 4 কিলো মাল থাকবে, এই উনানটাই। ওকে, এখানে কয়লা হিট থাকবে। আচ্ছা, এখান থেকে সুতো একটা বের করবে, বের করে আপনার এটা দিয়ে পেঁচিয়ে দিবে, পেঁচিয়ে দেওয়ার পরে এটার সঙ্গে দিবে, এটার সঙ্গে জড়িয়ে দিবে, জড়িয়ে দেওয়ার পরে এই মালটাকে এইভাবে ঘুরাবে। ওকে, এইভাবে অনেক গুটি হবে, মানে একটা গুটি 4টে গুটি শেষ হয়ে যাবে, সেটাতে সরিয়ে দিয়ে আচারি ওই আপনার 4 কিলো মাল থাকবে তো, 4 কিলো মালে আপনার 1 কিলো 200 গ্রাম সুতো হবে। না, আমি বলছি প্রত্যেকটা একটা গুটি শেষ হয়ে গেলে। হ্যাঁ, না না না, পরস্পর ধরে যাবে, শেষ হলে না। ওই একটা আপনার শেষ হওয়ার মুখে হয়ে গেল, আটা ধরে না, কিন্তু ধরে দেবেন, আপনারা ধরে দেবেন তো, না মেশিনে ধরে দেবেন? না না, মেশিন না, নিজে। ধরে হ্যাঁ নিজে, মানে এখানে একজন থাকবে। একটা গুটি, মানে গুটি থেকে সুতোটা বেরোবে কি করে? হ্যাঁ, গুটি থেকে বের করার যন্ত্র আছে এখানে। ওই আপনার ওই ঝাঁটার যে ঝাঁটটা দেয় না, ওই ক্ষীরের মতো, ওটা বাঁশের ক্ষীর হয়। আচ্ছা, বাঁশের ক্ষীর হয়, ওই ক্ষীরের এইভাবে ওটা এটা গরম জলে ঝাঁকি দেয়, ঝাঁকি দেওয়ার পরে মুখটা বেরিয়ে আসে। আচ্ছা, গরম জলে ঝাঁকিয়ে দিলে মুখটা বেরিয়ে আসবে। বেরিয়ে আসে, ধরে জড়িয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ। তারপর ওটা করলে ওটা আস্তে আস্তে ছাড়িয়ে যাবে। তো এটা যখন টানবেন, গুটি তো হালকা, উঠে চলে যাবে না? হ্যাঁ, না গুটি উঠবে না। এখানে একদিন বসে দেখে তো, গুটি একটা উঠবে না, ওই সুতোটাই আসবে। ওকে, হ্যাঁ, অন্য সময় আসলে। আজকে কি করবে? না না, আজকে করবে, এই মালটা শুকাবে তো, এই মালটা শুকানোর পরে আজকে হবে না। কাজ আছে এখনো, মোটামুটি আপনার 20 দিন। আরো 20 দিন? হ্যাঁ, আরো 20 দিন। আজকে হলে একবার দেখে নিতে পারতাম। হ্যাঁ, আরো 20 দিন পরে এই সব বসানো আছে, এই সব এগুলো চলবে। ওই পাশে আছে একই জিনিস সব। আর এখানে কি হচ্ছে? এখানে ডাইং ইউনিট শোকায়। হ্যাঁ, এখানে সব আর আপনার এই মালটাকে হিট দেওয়া হয়, ওই যে ওই ঘরে ওই হিট দেওয়া হয়। ওকে, এর ভেতরে দিয়ে সব হিট দেওয়া হয়। হ্যাঁ, ওই আপনার এই বিরিশালা চালানোর মতো চালানো আছে। হ্যাঁ, ও বেকারির মতো এরকম করা আছে। এরপর দিয়ে হ্যাঁ, স্টিম নাকি নরমাল হিট? না, কয়লার হিট। কয়লার হিট। হ্যাঁ, তারপরে ওগুলো শুকিয়ে গিয়ে ওখানটায় নিয়ে যাওয়া হয়। শুকানো পোকাটা মারার জন্য। ওকে, পোকাটাকে মারার জন্য। ওইগুলোর পোকা মারা যায়নি এখনো? হ্যাঁ, ওগুলো মরে গেছে, সব মারা হয়ে গেছে। ওকে, ওগুলো সব মারা হয়ে গেছে।
এখানে টেম্পারেচারটা দেখা যায়। পুরো লাইভ দেখতে পারলে ভালো হতো। শুকানো হয়। হ্যাঁ, এখানে গুটি শুকানো। আপনার নাম কি? আমার নাম রঞ্জিত। এখানে মানে বহু বছর ধরেই তো এটা চলে না, এটা তো এখানকার স্থানীয় জিনিস। না না, এখন গভর্নমেন্টের, কিন্তু সেই ইংরেজদের আমলের আগে এদের মেইন ব্যবসাটা ছিল এখানে তো রেশমের ব্যবসা। ওই ওখানে একটু মুর্শিদাবাদের বহু পুরানো শিল্প। আচ্ছা, ওটা আমরা